প্রতিদিন তার সাথে দেখা হওয়ার ফিলিংসটা অন্যরকম। আমাদের পরিচয়টা হলো বাস স্টেশন থেকে। মুখটা কখনো দেখিনি, তবে তার চোখ দুটোর মায়ায় পড়ে গিয়েছে। রোজ একটা নজর দেখার জন্য আমি স্টেশনে দাঁড়িয়ে থাকি। আজকেও দাঁড়িয়ে আছি তাকে দেখার জন্য। হঠাৎ বৃষ্টি এসে পুরো শরীর ভিজে গেল। আমি চোখ বন্ধ করে হাত দুটো মেলে দিয়ে বৃষ্টি উপভোগ করছি। হঠাৎ একটা বিকট আওয়াজে চোখ দুটো খুলতে দেখি আম্মু পুরো শরীরে এক বালতি পানি ঢেলে দিয়ে পাশে দাঁড়িয়ে থেকে বকবক করছে। তাহলে এতক্ষণ আমি বিছানায় ঘুমের ঘরে স্বপ্নে ছিলাম? এটা কি হলো? কতক্ষণ হলো ডাকছি, কথা কানে যায় না? কয়টা বাজে খেয়াল আছে? তোর জন্য রাস্তায় মুখ দেখাতে পারি না। এর আগে 3বার ফেল করেছিস, এবার অন্তত পাশ করে আমাকে উদ্ধার কর। সকাল সকাল কি শুরু করলে? আচ্ছা, আমি সত্যি তোমার ছেলে তো? সেটা আমিও ভাবছি। আমার পেটে তোর মতো নির্লজ্জ ছেলে ধরেছিলাম, ভাবতেই কষ্ট হয়। বাইরে বের হলে মানুষ আমার দিকে তাকিয়ে ছিছি করে, ছেলেকে মানুষ করতে পারিনি বলে। লোকের কথায় কান দিতে হয় না। মানুষের কাজই হলো কার দিন ভালো কাটছে তার নামে গাঁটরি মারবে। আর তোমাকে মুখ দেখাতে হবে কেন? মাথায় কাপড় দিয়ে বাইরে যেতে পারো না? হ্যাঁ, এখন থেকে তোর জন্য বোরকা পরে রাস্তায় বের হতে হবে। সেটাই ভালো হবে। এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখ কত বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 40 বেজে গেছে। এদিকে আমার পরীক্ষা শুরু হবে 10টা থেকে। আমি মার দিকে তাকিয়ে বললাম, এতক্ষণে ডাক দিতে হলো, আর একটু আগে দিতে পারলে না? এখন কিভাবে পরীক্ষা দিতে যাব? সেই 1 ঘন্টা থেকে ডেকে যাচ্ছি। মিথ্যে বলার জায়গা পাও না? তুমিও ঘুমাচ্ছিলে নাকি? তুই কোনো দিনই মানুষ হবি না। একটু আগে ডাক দিতে পারলে না? ধুর, ভালো লাগে না আর। এবার কি বসে বকবক করবি নাকি পরীক্ষা দিতে যাবি? তুমি একটু খেতে দাও, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। কিছু রান্না করিনি, কালকে যে বাজার আনতে বলেছিলাম তখন কোথায় ছিলি? তাই বলে এখন না খেয়ে পরীক্ষা দিতে যেতে হবে? রুটি বানিয়েছি, তাড়াতাড়ি খেতে আয়। আমি উঠে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। বুঝতে পারি না আমার সমস্যা নাকি যারা আমার পরীক্ষার খাতায় নাম্বার দেয় তাদের হাতের ব্যথা। 3 বছর হলো স্কুলের পরীক্ষায় একের পরে এক ফেল করেই যাচ্ছি। স্কুলের শিক্ষক, আমার মা আর গ্রামের কিছু মানুষের কাছে এখন একটাই স্বপ্ন, আমার পরীক্ষায় পাশ করা। স্কুলের বারান্দায় গেলে আমাকে দেখে সবাই কানাকানি করলেও সামনে থেকে কেউ বলার সাহস পায় না। অবশেষে খাওয়া শেষ করে 10 মিনিট লেটে পরীক্ষার হলে পৌঁছে গেলাম। কি রে ভাই, এতক্ষণে আসার সময় হলো? মানে আপনি আমাকে ভাই বলছেন কেন? আরে তুমি তো আমাদের সবার ভাইয়ের মতো, তাই না? ভাই বলবো না তো কি বলবো? তা লেটে কেন? রাতে আড্ডা দিয়ে ফিরতে একটু দেরি হয়েছিল, তাই সকালে ঘুম ভাঙেনি। আচ্ছা, এবার সিট দেখিয়ে দিতে হবে নাকি নিজেই খুঁজে বের করতে পারবে? সেটা নিয়ে আপনার ভাবতে হবে না, ওইটা আমি নিজেই খুঁজে বের করতে পারবো। এই যে নাও। স্যার আমার হাতে খাতাটা ধরিয়ে দিল। আমি সিট খুঁজতে খুঁজতে পেছনের দিকে যাচ্ছি। হঠাৎ বাসা থেকে একটা মেয়ে বলে উঠল, আপনার নাম তানভীর? আমি এক পলকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারছি না। এটা কিভাবে সম্ভব? আমার স্বপ্নের মাঝে দেখা সেই চোখ দুটো দেখতে পারছি। বোরখা পরে আছে তাই চেহারাটা দেখতে পারছি না। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি তার চোখের দিকে। মেয়েটি আবারও বলল, কি হলো, কিছু বলছেন না কেন? আপনি কি তানভীর? হ্যাঁ। এই যে, এটা আপনার সিট। ও হ্যাঁ, ধন্যবাদ। আমি বেঞ্চে বসে খাতাটা বের করে নিজের পরিচয়গুলো লিখছি। মেয়েটা আমাকে বলল, এত লেট করে আসলেন কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, সেই জন্য। অনেক রাত জেগে পড়াশোনা করেছেন মনে হয়। না, রাতে বন্ধুদের সাথে একটা পার্টিতে গিয়েছিলাম। ও, আমি ভাবলাম রাত জেগে পড়াশোনা করেছেন। না, আসলে পড়াশোনা করতে আমার ভালো লাগে না। মেয়েটা নিজের খাতায় লিখছে আর আমার সাথে কথা বলছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছি। তখনই সামনে থেকে স্যার বলে উঠল, এই যে ভাই, এখন কি খাতা জমা নিব নাকি চুপ থাকবেন? সরি স্যার, আর কথা বলবো না। স্যার আপনাকে ভাই বলছে কেন? আমাদের একটা পুরনো সম্পর্ক আছে, সেই জন্য। পুরনো সম্পর্ক থাকলে ভাই বলে ডাকে, আগে জানতাম না তো। আরও অনেক কিছুই জানতে পারবেন আস্তে আস্তে। মুখটা নাড়িয়ে আস্তে আস্তে বললাম,
কিছু বললেন? না, এখন একটু কথা কম বলি, স্যার দেখছে আমাদের। আমি চুপ থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কিন্তু এটা তো ক্লাসরুম, তাই না? পরীক্ষা দিতে এসেছেন। সেই জন্যেই তো এত আস্তে কথা বলছি, না হলে কি এমন ফিসফিস করে কথা বলতাম? এ কোথায় ফেসে গেলাম বাবা, এবার ফেল করলে মা বাসা থেকেই বের করে দিবে। এদিকে 10 মিনিট লেটে এসেছি, অন্যদিকে মেয়েটি বকবক করেই যাচ্ছে। অবশেষে পরীক্ষা শেষ করে বাইরে বেরিয়ে আসলাম। মেয়েটা পেছন থেকে ডাক দিল। তানভীর। আমি পেছন ফিরে দাঁড়িয়ে আছি আর মেয়েটা আমার দিকে এগিয়ে আসছে। একটু পরে আমার কাছে এসে জিজ্ঞেস করলো, আপনার পরীক্ষা কেমন হলো? অনেকটা ভালো হয়েছে, আপনার কেমন হলো? আমার পরীক্ষা কখনো খারাপ হয়ই না। আচ্ছা, আমি চলে যাই, বন্ধুরা অপেক্ষা করছে। এখানেও আপনার বন্ধু আছে? আমি ছেলে মানুষ, আমার বন্ধু তো সব জায়গায় থাকবে, তাই না? না, পরীক্ষার রুমে বসে শুনলাম আপনি নাকি কয়েক বছর হলো এই এখানে আসা যাওয়া করেন। হ্যাঁ, গত 3 বছর। তাহলে সেটাই বলছি, আপনার সব বন্ধুরা তো পড়াশোনা শেষ করে বিয়ে করেছে মনে হয়। এসব বলার জন্য দাঁড় করিয়েছেন? না, আপনার নাম্বারটা নেওয়ার জন্য। কেন? একটু মাঝে মাঝে ফোন দিয়ে জেনে নিতাম কোন কোন বিষয়গুলো পড়লে ভালো হবে। আমি গত 3 বছর হলো ফেল করে যাচ্ছি, আর আপনি আমার থেকে জেনে নেবেন কোন বিষয়গুলো পড়লে ভালো হবে? আরে সেই জন্যেই তো আপনার এইসব বিষয়গুলোর প্রতি একটু বেশি ধারণা থাকার কথা। নিন, তাড়াতাড়ি নাম্বারটা বলুন। এই জন্যই বলে মেয়ে মানুষ, উপকার তো করতেই হবে, সাথে উপহার হিসেবে আবার বদনাম ফ্রিতে করে দিবে। নাম্বারটা দিয়ে চলে আসলাম বাসায়। সকালে মার জন্য ঘুমাতে পারিনি। খাওয়া শেষ করে বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। রিসিভ করতেই একটা মিষ্টি মেয়ের আওয়াজ শুনতে পেলাম। কে বলছেন? আমি অনুপমা। সরি, এই নামে কাউকে চিনি না। আরে শুনুন, ফোন কাটবেন না প্লিজ। আমি তো চিনতে পারছি না। আরে আমি পরীক্ষার হলে একসাথে পরীক্ষা দিলাম। ও, তাই বলুন। চিনতে পেরেছেন তাহলে? হ্যাঁ বলুন, কেন ফোন করেছেন? একটু বলুন না আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন। এখনো ভাবিনি। আচ্ছা, তাহলে ভেবে আমাকে জানাবেন কেমন? আমি পরীক্ষার আগে এসব ভেবে রাখি না। কেন? এসব ভাবলে আমার রাতে ঘুম হয় না, তাই পরীক্ষা দেওয়ার পরে ভেবে দেখি এগুলো পড়ার দরকার ছিল। বলবে না তাই তো? আরে আমি সত্যি বললাম, পরীক্ষার সময় আমি কোনোদিন বই ছুঁয়েও দেখি না। প্লিজ প্লিজ এমন করবেন না। আপনি যে অধ্যায়গুলো পড়তে বলবেন আমি সেগুলো পড়ে যাব। প্লিজ বলুন, প্লিজ। অনুপমার এত অনুরোধে আর না করার কোনো উপায় খুঁজে পেলাম না। অবশেষে বইটা হাতে নিয়ে নিজের মতো করে কয়েকটা অধ্যায় বের করে বললাম এগুলো পড়ে যেতে। পরের দিন পরীক্ষার হলে প্রশ্ন হাতে নিয়ে অনুপমা তো অনেক খুশি, কারণ আমি যেগুলো পড়ে আসতে বলেছিলাম সেগুলো পড়ে এসেছে। অবাক করার বিষয় হলো আমি নিজেও জানতাম না এসব অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। এভাবে 3টা পরীক্ষা শেষ হওয়ার পরে কালকে ইংরেজি পরীক্ষা, আর আমি 3 বছর হলো এই একটা সাবজেক্টে ফেল করে আসছি। পরীক্ষার আগের দিন বাসায় এসে ফোনটা বন্ধ রাখলাম, যাতে করে অনুপমা আমার কাছে ফোন করে কোনো কিছু জানতে না চাই। আমি কি বলবো, যেখানে কয়েক বছর হলো আমি নিজেই এই বিষয়ে পাশ করতে পারিনি। পরের দিন। কালকে আপনার ফোনটা বন্ধ ছিল কেন? নেট সমস্যা ছিল হয়তো। আপনি ইচ্ছে করে বন্ধ রেখেছিলেন তাই না? হুম। কেন? কারণ আপনি জানেন আমি কয়েক বছর হলো ফেল করে যাচ্ছি, তবুও কোন বিষয়ে পড়তে হবে আমার থেকে জানার জন্য ফোন করেন। আপনি হয়তো জানেন না, কয়েক বছর হলো ইংরেজিতে আমি পাশ করতে পারিনি। আপনি চাইলে আমি হেল্প করতে পারি। ইংরেজি আমার অনেক পছন্দের একটা সাবজেক্ট। কোনো দরকার নেই, আমি নিজের জ্ঞানে পাশ করতে চাই। সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল, আজ পর্যন্ত অনুপমার মুখটা দেখতে পারিনি। তার চোখের মায়ায় জড়িয়ে ফেলেছি নিজেকে কিছুটা। বাসায় এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি আর রেজাল্টের অপেক্ষা করছি। রেজাল্টের দিন আমি অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, কিছুতেই আমার রেজাল্ট আসছে না। হঠাৎ ফোনের রিং বাজতে শুরু করলো। ফোনটা হাতে নিয়ে দেখি অনুপমা ফোন করেছে।
হ্যাঁ বলুন। আপনার রেজাল্টের কি খবর? চেষ্টা করছি, কিছুতেই আসছে না। মনে হয় এই বছরেও পাশ করতে পারবো না। আরে একদম চিন্তা করবেন না, এইবার আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েছেন, অবশ্যই পাশ করবেন। হুম, আপনার কি খবর? আমি A+ পেয়েছি। ওয়াও, অনেক খুশির খবর। ট্রিট দিবেন না? আগে আপনার রেজাল্টটা শুনি, তারপর ভেবে দেখব। আমাকে নিয়ে আর চিন্তা করার কি আছে? আমি পাশ করতে পারবো বলে মনে হয় না। আরে করবেন করবেন, আপনি আর একবার ট্রাই করে দেখুন। আমি ফোনটা কেটে দিয়ে আবারও একবার চেষ্টা করছি, আর মনে মনে ভাবছি অনুপমা এত ভালো স্টুডেন্ট সেটা দেখে বোঝাই যায় না। হঠাৎ আমার রেজাল্ট আসলো, তাকে দেখি অনেকটা ভালো রেজাল্টে পাশ করেছি। অনুপমাকে ফোন করে বললাম আমিও পাশ করেছি। যাক, এখন একটু শুনে ভালো লাগছে। এইবার বলেন ট্রিট কখন দিচ্ছেন? আপনার যখন ইচ্ছে। আজকে বিকালে তাহলে দেখা করি। হুম, তবে জায়গাটা আমার পছন্দের, ওকে? ওকে, বলুন কোথায় যেতে হবে। অনুপমা একটা জায়গার নাম বলল। আমি সঠিক সময় মতো সেখানে পৌঁছে গেলাম। দূর থেকে বোঝা যাচ্ছে অনুপমা বসে আছে। আমি এক পা দুই পা করে অনুপমার দিকে যাচ্ছি। এদিকে মা গ্রামের মানুষ আমার পাশ করার কথা শুনে এখন মনে হয় দীর্ঘশ্বাস ফেলছে। আপনি এসেছেন? হুম। বলুন কি খাবেন? কিছু না, আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আমার কাছে জিনিস চাইতে এসেছেন, কি সেটা? আগে বলুন, আমি যা চাইবো আপনি রাখবেন। হুম, আমি আপনার মুখটা একটু দেখতে চাই। কিন্তু আপনি আগেই কথা দিয়েছেন আমি যা চাইবো আপনি রাখবেন। দেখাটা কি খুব জরুরি? ঘুমালে আপনার এই রাগিনী টানা টানা চোখ বারবার বিরক্ত করে। এবার আপনার মুখটা দেখে আমাকে একটু বাঁচতে দিন। অনুপমা আর না করল না। বোরখা থেকে তার মুখটা বের করে আমার দিকে তাকাতেই আমি হারিয়ে গেলাম গভীর ভাবনায়। তাহলে আমার সেই স্বপ্নে দেখা মেয়েটা এত সুন্দর? অনুপমা আমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, হয়েছে? এই চাঁদ মুখটা সারা জীবন দেখলেও আমার দেখা শেষ হবে না। হয়েছে, আর বেশি দেখতে হবে না। বোরকাটা আবার নিচে নামিয়ে বলল, এবার বলুন কি খাবেন? কিছু না, আপনি কি খাবেন বলুন। না, আজকে আমি খাওয়াবো বলে নিয়ে এসেছি, অন্যদিন আপনি খাওয়াবেন। অনুপমার সাথে কিছু নাস্তা করে বাসায় চলে আসলাম। আমি কিছুতেই ভুলতে পারছি না অনুপমার ওই চাঁদ মুখখানি। আমার আর অনুপমার মাঝে কথা চলতেই থাকে। তারপর আমরা দুজন একসাথে ভালো একটা কলেজে অ্যাডমিশন করিয়ে নিলাম। এখন আপনি থেকে একজন অন্যজনকে তুমি বলি। আস্তে আস্তে অনুপমার প্রতি আমার ভালোবাসা জন্ম নেয়। আমাকেও মনে হয় ভালোবাসে, কিন্তু কখনো একজন আরেকজনকে বলা হয়নি। একদিন হঠাৎ অনুপমা ফোন করে কান্না শুরু করলো। কি হলো, এভাবে কান্না করছো কেন? বাসা থেকে আমার জন্য বিয়ে ঠিক করেছে। আমি মনে মনে ভাবলাম এটাই সুযোগ, অনুপমার মুখ থেকে ভালোবাসার কথা বের করতে হবে। আমি বললাম, সেটা তো খুশির খবর, এজন্য কান্না করছো কেন? ছেলে ভালো হলে বিয়ে করে নাও। তুমি কিছু বলবে না? আমি আবার কি বলবো, তবে যেখানেই থাকি তোমার বিয়েতে অবশ্যই আসব। অনুপমা ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ পরে আবারও ফোন করে বলল, তুমি তাহলে সত্যি কিছু বলবে না? না। আচ্ছা, তাহলে বিয়ে করে নিলাম, তুমি এসে পেট ভরে খেয়ে যাইবা, কেমন? না। না কেন? আরে, আমি তোমাকে ভালোবাসি। অনেক দেরি করে ফেলছো। এই কথাটা শোনার জন্য আমি কত দিন অপেক্ষায় ছিলাম। এখন আমার হাতে কিচ্ছু করার নেই, বাসা থেকে বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক করলেই হয়ে গেল নাকি? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখন আমি কি করতে পারি? তুমি আমার কাছে চলে আসো, আমরা আজই বিয়ে করব। কিন্তু তোমার মা কি মেনে নিবে? আমি মার সাথে কথা বলছি, তুমি রেডি হয়ে থাকো। কলটা কেটে দিয়ে মার কাছে গিয়ে বললাম, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর আজই সেই মেয়েকে বিয়ে করতে চাই। সত্যি বলছিস? তুই যখন প্রথমবার ফেল করেছিস তখনই বলেছিলাম বিয়ে করে শ্বশুর বাড়িতে থেকে যৌতুক নিয়ে ব্যবসা কর।
তুই তো শুনলি না আমার কথা। মা, এখন মজা করার সময় নেই। মেয়েটাও আমাকে ভালোবাসে। মেয়েটাও তোকে ভালোবাসে? দুনিয়াতে এমন মেয়ে এখনো আছে তাহলে? তুমি একটু চুপ করবে? আমি আজকেই বিয়ে করতে চাই। কিন্তু তুমি প্লিজ না করো না। আচ্ছা, মেয়েটা কে বলবি তো? আনলেই দেখতে পারবে। আমি যাচ্ছি অনুপমাকে আনতে। তুমি এদিকে সব কিছু ঠিক করে রাখো। আমি অনুপমাকে নিয়ে আসলাম। মা আমার কথা শুনে সব কিছু ঠিক করে রাখলো। বিয়ের কাজ শেষ করে মা অনুপমার কাছে গিয়ে বলল, আচ্ছা বৌমা, তুমি এত সুন্দর মেধাবী বড়লোকের মেয়ে হয়ে আমার ছেলের কি দেখে প্রেমে পড়লে? অনুপমা মায়ের এমন প্রশ্ন দেখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর উত্তর দিল, চেহারা টাকা পয়সা দেখে কখনো ভালোবাসা হয় না আম্মা। আমি আম্মাকে বাইরে রেখে অনুপমাকে রুমে তাড়াতাড়ি বাসর ঘরে নিয়ে গেলাম। না হলে আম্মার কথার কারণে বাসর হওয়ার আগেই আমার সংসার যে ভেঙে যাবে। অবশেষে একদিনে ভালোবাসার প্রকাশে বিয়ে করলাম। আস্তে আস্তে অনুপমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নিল, কিন্তু মার মনে এখনও প্রশ্ন জমা রয়েছে, অনুপমা কেন আমার মতো গাধাকে ভালোবেসে বিয়ে করলো। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।